শিশুদের সকালে ঘুম থেকে ওঠা উচিত, এই কথাটা তো আমরা সবাই জানি, তাই না? হ্যাঁ, এটা তো সেই পুরনো উপদেশ যা আমরা সবাই শুনে বড় হয়েছি। একদম। কিন্তু আমরা কি আসলেই এর পেছনের কারণগুলো জানি? মানে এই একটা অভ্যাস কিভাবে একটা শিশুর পুরো ভবিষ্যৎ বলা যায় গড়ে দেওয়ার ক্ষমতা রাখে? ঠিক এই জায়গাটাতে বিষয়টা আকর্ষণীয় হয়ে ওঠে। কারণ এটা শুধু একটা ভালো অভ্যাস বা ধরুন শৃঙ্খলার ব্যাপার নয়, এর পেছনে একটা গভীর বিজ্ঞান কাজ করে, যা শিশুর শরীর, মন এবং এমনকি তার শেখার ক্ষমতার ওপর সরাসরি প্রভাব ফেলে। একদম। আর এই বিষয়টাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। আমাদের হাতে একটা প্রবন্ধ আছে যার শিরোনাম শিশুদের সকাল সকাল ঘুম থেকে ওঠার উপকারিতা। আজ আমরা এই প্রবন্ধের গভীরে গিয়ে ওই সংযোগগুলো খুঁজে বের করার চেষ্টা করব। চমৎকার একটা বিষয়। আমরা দেখব কিভাবে সকালের কয়েকটা শান্ত ঘন্টা একটা শিশুর সারা দিনের কর্মক্ষমতা আর কি সারা জীবনের সাফল্যের ভিত্তি তৈরি করে দেয়। তাহলে চলুন এই চেনা জানা বিষয়টার অজানা দিকগুলো আবিষ্কার করা যাক। চমৎকার। প্রবন্ধটির শুরুতেই একটা খুব মৌলিক প্রশ্ন তুলেছে, আমাদের শরীর কি রাত জাগার জন্য তৈরি? আচ্ছা। উত্তরটা হলো একদমই না। আমাদের শরীরে একটা প্রাকৃতিক ঘড়ি আছে যাকে বলে সার্কাডিয়ান রিদম। এই ঘড়িটা সূর্যের আলোর সাথে তাল মিলিয়ে চলে। প্রবন্ধ বলছে শিশুরা যখন খুব সকালে ওঠে তখন তারা প্রকৃতির এই ছন্দের সাথে নিজেদের মেলাতে পারে। ঠিক তাই। তার মানে এটা শুধু একটা বাহ্যিক অভ্যাস নয়, বরং শরীরের, আমি বলতে চাইছি শরীরের ভেতরের সিস্টেমের সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়া। একদম। প্রবন্ধে ব্যাখ্যা করা হয়েছে সকালে ঘুম ভাঙার সময় আমাদের শরীরে কর্টিসল নামের একটি হরমোন স্বাভাবিকভাবেই বেড়ে যায়। এটা আমাদের জাগিয়ে তুলতে সাহায্য করে। অনেকটা ধরুন গাড়ির ইঞ্জিন স্টার্ট দেওয়ার মতো। কিন্তু যখন একটা শিশু দেরি করে ঘুম থেকে ওঠে তখন এই প্রাকৃতিক প্রক্রিয়াটা বাধা পায়। ফলে কি হয়? ফলে ঘুম থেকে উঠেও একটা ক্লান্তি বা গ্রগিনেস কাজ করে, যা সারাদিন থাকতে পারে। এটা তো একটা দারুণ পয়েন্ট। তার মানে সকালে ওঠার শারীরিক উপকারিতা শুধু ভোরের নির্মল বাতাসেই সীমাবদ্ধ নয়, এর সাথে আমাদের হরমোনেরও একটা গভীর সংযোগ আছে। আচ্ছা, প্রবন্ধে রোগ প্রতিরোধ ক্ষমতার কথাও বলা হয়েছে। হ্যাঁ, বলা হয়েছে। তো এটা কিভাবে কাজ করে? এটা কি শুধু বেশি ঘুমানোর ফল, নাকি নির্দিষ্ট করে সকালে ওঠার কোনো ভূমিকা আছে? খুব ভালো প্রশ্ন। প্রবন্ধটি জানাচ্ছে দুটোই গুরুত্বপূর্ণ। ঘুমের পরিমাণ তো বটেই, কিন্তু ঘুমের মানও জরুরি। আমাদের ঘুমের সবচেয়ে গভীর স্তর, যেখানে শরীর নিজেকে মেরামত করে, সেটা সাধারণত রাতের প্রথম দিকেই আসে। শিশুরা যখন দেরিতে ঘুমায় এবং সকালে তাড়াহুড়ো করে ওঠে তখন তাদের এই গভীর ঘুমের চক্রটা প্রায়ই ব্যাহত হয়। আচ্ছা। আর এই সময় আমাদের শরীর সাইটোকাইন নামক এক ধরনের প্রোটিন তৈরি করে, যা সংক্রমণ আর প্রদাহের বিরুদ্ধে লড়াই করে। সোজা কথায়, গভীর ঘুম হলো শরীরের নিজস্ব সার্ভিসিং সেন্টার। বাহ! এই সার্ভিসিং ঠিকমতো না হলে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে, এটাই স্বাভাবিক। বরং সঠিক সময়ে সঠিক মানের ঘুম নিশ্চিত করা। কিন্তু প্রবন্ধের একটা দিক আমাকে খুব আকর্ষণ করেছে, শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের ওপরের প্রভাব। হ্যাঁ, ওই দিকটা খুব গুরুত্বপূর্ণ। ভোরের আলো আর মানসিক প্রফুল্লতার মধ্যে কি কোনো বাস্তব বৈজ্ঞানিক যোগসূত্র আছে? অবশ্যই আছে, এবং প্রবন্ধটি এই সংযোগটাকে খুব গুরুত্ব দিয়েছে। সকালের সূর্যের আলো আমাদের মস্তিষ্কে সেরোটোনিন নামে একটি নিউরোট্রান্সমিটার নিঃসরণ করতে সাহায্য করে। সেরোটোনিন? হ্যাঁ। এই সেরোটোনিনকে বলা হয় ফিল গুড হরমোন। এটা আমাদের মেজাজ ভালো রাখে, মনকে শান্ত করে এবং দুশ্চিন্তা কমায়। তার মানে সকালের রোদ অনেকটা প্রাকৃতিক অ্যান্টিডিপ্রেসেন্টের মতো কাজ করে। এক কথায় হ্যাঁ, এর সাথে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। সেটা কি? সেটা হলো ভিটামিন ডি। প্রবন্ধে উল্লেখ করা হয়েছে সকালের রোদ ভিটামিন ডি এর সবচেয়ে ভালো উৎস। আমরা সবাই জানি এটা হাড় আর দাঁতের জন্য জরুরি। ঠিক। কিন্তু প্রবন্ধের একটি দারুণ দিক হলো এটি ভিটামিন ডি কে শুধু হাড়ের স্বাস্থ্য নয়, বরং শিশুর মেজাজের সাথেও যুক্ত করেছে। আধুনিক গবেষণায় দেখা গেছে ভিটামিন ডি এর অভাব অনেক সময় শিশুদের মধ্যে খিটখিটা মেজাজ বা অবসাদের কারণ হতে পারে। তাই নাকি? হ্যাঁ, তাই সকালের রোদ শুধু শারীরিক নয়, মানসিক শক্তিরও একটা প্রাকৃতিক উৎস। অসাধারণ। তার মানে শরীর আর মন দুটোই একেবারে রিচার্জড হয়ে দিনের শুরুটা করতে পারছে। এটা তো পড়াশোনার উপরেও নিশ্চিতভাবে প্রভাব ফেলবে। অবশ্যই ফেলবে। কিন্তু অনেক বাবা মায়েরই একটা সাধারণ যুক্তি থাকে, আমার বাচ্চা তো রাতে পড়তেই বেশি ভালোবাসে, ওর মনোযোগ তখনই ভালো থাকে। হ্যাঁ,
এই কথাটা প্রায়ই শোনা যায়। এই ধরনের রাতজাগা পেঁচা শিশুদের ব্যাপারে প্রবন্ধ কি কিছু বলছে? সবার জন্য কি এই নিয়মটা খাটবে? এই প্রশ্নটা আসবেই, এবং প্রবন্ধটির একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছে। মূল বিষয়টা হলো মস্তিষ্কের কার্যকারিতা। আচ্ছা, সারারাত পরিপূর্ণ বিশ্রামের পর সকালে আমাদের মস্তিষ্ক, বিশেষ করে প্রিফ্রন্টাল কর্টেক্স, যা সিদ্ধান্ত গ্রহণ, মনোযোগ এবং সমস্যা সমাধানের দায়িত্বে থাকে, সেটা একদম সতেজ অবস্থায় থাকে। একেবারে ফ্রেশ। হ্যাঁ, এটাকে একটা ক্লিন স্লেট বা পরিষ্কার খাতার সাথে তুলনা করা যায়। দিনের বেলা যত সময় যায়, আমাদের মস্তিষ্ক হাজারো তথ্য আর সিদ্ধান্ত নিতে নিতে ক্লান্ত হয়ে পড়ে, যাকে বলে ডিসিশন ফ্যাটিগ। তার মানে রাতে পড়ার সময় মনোযোগ থাকলেও সেটা আসলে একটা ক্লান্ত মস্তিষ্কের সর্বোচ্চ চেষ্টা, আর সকালে মস্তিষ্ক তার সেরা ফর্মে থাকে। একদম। প্রবন্ধের যুক্তিটা হলো সকালে শেখার কার্যকারিতা অনেক বেশি। শান্ত পরিবেশ তো একটা বাড়তি সুবিধা বটেই, কিন্তু আসল কারণ হলো মস্তিষ্কের গ্রহণ করার ক্ষমতা। সকালে একটা শিশু যে জিনিসটা 1 ঘন্টায় শিখতে পারে, সেটাই হয়তো রাতে শিখতে তার 1.5 ঘন্টা বা তারও বেশি সময় লাগতে পারে। ও আচ্ছা। কারণ তখন মস্তিষ্ককে মনোযোগ ধরে রাখার জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হয়। প্রবন্ধটি আরও জানাচ্ছে যে নতুন শেখার তথ্যগুলো গুছিয়ে রাখা এবং দীর্ঘমেয়াদী স্মৃতিতে পরিণত করার কাজটাও ঘুমন্ত অবস্থায় ভালোভাবে হয়। তার মানে রাতের ভালো ঘুম পরের দিনের শেখার ভিত্তি তৈরি করে দেয়। ঠিক তাই। বিষয়টা তাহলে শুধু মনোযোগ নয়, বরং তথ্যের প্রসেসিং এবং ধারণ ক্ষমতারও। তার মানে সকালে পড়ার অভ্যাসটা আসলে পড়াশোনার জন্য একটা আনফেয়ার অ্যাডভান্টেজ, বা বলা যায় অন্যায্য সুবিধে তৈরি করে দেয়। খুব সুন্দর বলেছেন, আনফেয়ার অ্যাডভান্টেজ। এটা তো সব অভিভাবক আর ছাত্রছাত্রীদেরই জানা দরকার। হ্যাঁ, এবং এই বাড়তি কার্যকারিতার কারণেই দিনের বাকি কাজগুলোর জন্য অনেক সময় পাওয়া যায়। আর এখানেই প্রবন্ধের তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি উঠে আসে, শৃঙ্খলা এবং সময় ব্যবস্থাপনা। একদম ঠিক। এই পড়াশোনায় মনোযোগ আর শারীরিক মানসিক সুস্থতার ফলে যে সময়টা বেঁচে যাচ্ছে, সেটাই কি শিশুদের মধ্যে শৃঙ্খলাবোধ তৈরিতে সাহায্য করে? প্রবন্ধকে এই দুয়ের মধ্যে কোনো যোগসূত্র খুঁজে পেয়েছে? প্রবন্ধ অনুযায়ী যোগসূত্রটা খুব শক্তিশালী। বিষয়টা শুধু হাতে বেশি সময় পাওয়া নয়, বরং দিনের শুরুটা কিভাবে হচ্ছে তার উপর অনেক কিছু নির্ভর করে। প্রবন্ধে একটি শিশুর উদাহরণ দেওয়া হয়েছে যে সকালে উঠে তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে স্কুলের জন্য তৈরি হয়, নিজের নাস্তা শেষ করে এবং হয়তো নিজের স্কুলের ব্যাগটাও গুছিয়ে নেয়। সে যখন স্কুলে পৌঁছায় তখন সে শান্ত এবং আত্মবিশ্বাসী থাকে, কারণ তার সবকিছু নিয়ন্ত্রণে আছে। আর এর বিপরীত চিত্রটাও আমরা খুব ভালোভাবে কল্পনা করতে পারি। দেরি করে ঘুম থেকে ওঠা, তাড়াহুড়ো করে নাস্তা করা বা না করা, মা বাবার বকুনি, আর প্রায়ই স্কুলে দেরি করে পৌঁছানো। দিনের শুরুটাই তো একটা মানসিক চাপ দিয়ে হচ্ছে, তাই না? ঠিক তাই। এই ছোট ছোট জিনিসগুলোই দিন শেষে বড় পার্থক্য গড়ে দেয়। যে শিশুটি শান্তভাবে দিন শুরু করে, সে আসলে নিজের অজান্তেই একটা প্রোঅ্যাক্টিভ বা সক্রিয় মানসিকতা গড়ে তোলে। সে তার দিনকে নিয়ন্ত্রণ করছে। আর অন্যদিকে যে শিশুটি তাড়াহুড়ো করে, সে সারাদিন একটা রিঅ্যাক্টিভ বা প্রতিক্রিয়াশীল মানসিকতায় থাকে, অর্থাৎ ঘটনার সাথে সাথে দৌড়াতে থাকে। প্রবন্ধ বলছে এই সকালের অভ্যাসটা শিশুদের মধ্যে দায়িত্ববোধ তৈরি করে। সে শেখে তার দিনের জন্য সে নিজেই দায়ী। অর্থাৎ এটা শুধু ঘড়ি ধরে কাজ করা শেখা নয়, বরং জীবনের প্রতি একটা নিয়ন্ত্রণ বোধ তৈরি হওয়া। একদম। এই গুণটা তো শুধু শৈশবের জন্য নয়, এটা তো একজন ভবিষ্যৎ লিডার বা সফল মানুষের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। অবশ্যই। প্রবন্ধের শেষ দিকে এই বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই অভ্যাস শিশুদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ এবং নিয়মানুবর্তিতা তৈরি করে, যা তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্যের ভিত্তি হিসেবে কাজ করে। যে শিশুরা ছোট থেকে এই অভ্যাস গড়ে তোলে, তারা বড় হয়ে জীবনের নানা ক্ষেত্রে বেশি সফল হয়, কারণ তারা সময়ের মূল্য বোঝে, তারা জানে কিভাবে একটি বড় কাজকে ছোট ছোট অংশে ভাগ করে নিতে হয়, এবং সবচেয়ে বড় কথা, তাদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ থাকে। আচ্ছা, তারা জানে কোনটা আগে করা উচিত আর কোনটা পরে। এটাকে বলা যেতে পারে শৈশবের সিইও ট্রেনিং। শৈশবের সিইও ট্রেনিং, এই ভাবনাটা দারুণ। তাহলে এই পুরো আলোচনা থেকে যা বোঝা গেল তা হলো সকালে ঘুম থেকে ওঠা কেবল একটা বিচ্ছিন্ন ভালো অভ্যাস নয়। না, একদমই না। এটা একটা ডোমিনো এফেক্টের মতো কাজ করে। এর শুরুটা হয় আমাদের শরীরের বায়োলজিক্যাল ক্লকের সাথে তাল মেলানোর মাধ্যমে, যা আমাদের শারীরিক ও মানসিক শক্তি যোগায়। সেই শক্তি পড়াশোনায় মনোযোগ বাড়াতে সাহায্য করে,
যা আবার আমাদের হাতে অতিরিক্ত সময় তুলে দেয়। আর সেই অতিরিক্ত সময় আর শান্ত মন আমাদের মধ্যে শৃঙ্খলা ও দায়িত্ববোধ তৈরি করে, যা আমাদের সফল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায়। সব মিলিয়ে এটাই প্রবন্ধের মূল বার্তা। শারীরিক, মানসিক, একাডেমিক এবং চারিত্রিক সব দিকেই এর একটা সুদূর প্রসারী ইতিবাচক প্রভাব রয়েছে। এটা একটা অভ্যাস যা অন্য অনেক ভালো অভ্যাসকে নিজের দিকে টেনে আনে। প্রবন্ধের শেষ লাইনটা আমার খুব মনে ধরেছে। একটি সুন্দর সকালের শুরু মানেই একটি সুন্দর দিনের সূচনা। এর মধ্যে একটা গভীর দর্শন আছে, তাই না? অবশ্যই দিনের শুরুটা যদি ইতিবাচক আর গোছানো হয়, তাহলে বাকি দিনটাও সুন্দর হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এটা শিশুদের জন্য যেমন সত্যি, আমাদের সবার জন্যই সত্যি। হ্যাঁ, ঠিক। তবে এই পুরো আলোচনা শেষে প্রবন্ধটি আমাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়, জানিয়ে ভাবা দরকার। কি রকম? দেখুন, আমরা পুরো সময়টা শিশুর অভ্যাস পরিবর্তনের কথা বললাম এবং এর অসাধারণ উপকারিতাগুলো তুলে ধরলাম। কিন্তু আজকের দিনে যেখানে পরিবারের বাকি সদস্যদের জীবনযাত্রা, যেমন বাবা মায়ের কাজের সময় বা ডিজিটাল স্ক্রিনের ব্যবহার, সবকিছুই প্রায় রাতকেন্দ্রিক হয়ে পড়েছে। এটা একটা বাস্তব সমস্যা। তো সেখানে শুধু একটি শিশুর অভ্যাস পরিবর্তন করা কতটা বাস্তবসম্মত? একটি শিশুর জন্য সকালের এই সুবিধা নিশ্চিত করতে হলে এটা কি কেবল তার একার লড়াই, নাকি এর জন্য পুরো পরিবারের জীবনযাত্রা একটি সমন্বিত পরিবর্তনের প্রয়োজন? দারুণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু আমাদের আধুনিক জীবনযাত্রার দিকে একটা বড় চ্যালেঞ্জ ছুড়ে দেয়।